আল্লাহর দিওয়ানা ঈদের খুশিতে নাচে জমানা শুকর আদায় করো আল্লাহর দিওয়ানা ঈদের খুশিতে নাচে জমানা শুকর আদায় করো আল্লাহর দিওয়ানা যে ঈদ পেয়েছি আজকে জীবনে আগামী বছরে হয়তো পাবো না ঈদের খুশিতে নাচে জমানা ঈদের খুশিতে নাচে জমানা শুকর আদায় করো আল্লাহর দিওয়ানা শুকর আদায় করো আল্লাহর দিওয়ানা। আমরা সকলেই জানি যে আজকে আমরা হয়তো ঈদ মানাচ্ছি অনেক ভাইদের সাথে, কিন্তু আগামী বছর যে ভাইয়ের সাথে ঈদ এখানে মানিয়েছিলাম সে ভাই হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুনিয়ার জমিন থেকে ডেকে নিয়েছে। তো আর আমরা অনেকেই দুনিয়ার জমিনে আসবো যাব, এটা আল্লাহ পাকের হুকুম, কিন্তু আজকে আমরা একজনের সঙ্গে ঈদ মানাচ্ছি অনেক ভাইদের সাথে, আগামী বছর তার সঙ্গে হয়তো মানাতে পারলাম না। সেই সম্পর্কে কবি অতি মূল্যবান কথায় আরো কি লিখছে, কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখে গাছে ফোটে ফুল আবার ঝরে যায়, কত আসে আর কত চলে যায়, গাছে ফোটে ফুল আবার ঝরে যায়, কত আসে আর কত চলে যায়, গাছে ফোটে ফুল আবার ঝরে যায়, কত আসে আর কত চলে যায়, কি জানি কতক্ষণ আছে মোর হায়াত, সকালের সূর্য হয়তো দেখা পাবো না, ঈদের খুশিতে নাচে জমানা শুকর আদায় করো আল্লাহর দিওয়ানা ঈদের খুশিতে নাচে জমানা শুকর আদায় করো আল্লাহর দিওয়ানা যে ঈদ পেয়েছি আজকে জীবনে আগামী বছরে হয়তো পাবো না, ঈদের খুশিতে নাচে জমানা শুকর আদায় করো আল্লাহর দিওয়ানা। তারপর কবি লিখছে যে ঈদের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত গরীব দুঃখীদের সকলকে খুশি মানাতে বলেছে। এই ঈদের দিনে কেউ কারোর দুশমন হয়ে থেকো না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করেন না। তো কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে, কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখে ঈদের দিনে কেউ কেঁদো না কেন, ঈদ এনেছে খুশির খাজানা, ঈদের দিনে কেউ কেঁদো না, ঈদ এনেছে খুশির খাজানা, ধনী জাকাত দাও গরিব ফিতরা দাও, একে অপরের বুকে টেনে নাও, ঈদ হলো মহামিলনের তিথি, সারা বছরে এমন সুযোগ হবে না, ঈদের খুশিতে নাচে জমানা শুকর আদায় করো আল্লাহর দিওয়ানা ঈদের খুশিতে নাচে জমানা শুকর আদায় করো আল্লাহর দিওয়ানা যে ঈদ পেয়েছি আজকে জীবনে, যে ঈদ পেয়েছি আজকে জীবনে আগামী বছরে হয়তো পাবো না, ঈদের খুশিতে নাচে জমানা শুকর আদায় করো আল্লাহর দিওয়ানা শুকর আদায় করো আল্লাহর দিওয়ানা। শেষ কথাই কবি ছন্দের মাধ্যমে লিখছে আজকে আমরা এখানে স্টেজ করেছে, প্যান্ডেল করেছে, করে এখানে গজল অনুষ্ঠান হচ্ছে, কিন্তু এমন একটা সময় ছিল যে সময় আমরা সকলেই জানি এই ঈদের চাঁদ রাত্রির দিন অনেকে ড্যান্স হাঙ্গামা দিত, অনেকেই গান গাইতো, ড্যান্স করতো, কিন্তু পাড়ার মোড়েতে মোড়েতে দেখা যায় অনেক দাদারা আছে তারা স্টেজ করে সেখানে বসে অনেক কিছু করে, আর সেখান দিয়ে যখন আরো আমার মা বোনেরা যায় তখন সেই দাদারা কি করে, কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই কবি লিখছে, শুনুন 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 পাড়ার মোড়েতে দেয় পাহারা কারা, পাড়ার যত সব হিরো ছেলেরা, পাড়ার মোড়েতে দেয় পাহারা, পাড়ার যত সব হিরো ছেলেরা, আর হিল তলা জুতো আর নেটের শাড়ি পরে
পরে আসিবে কত সুন্দরী পাড়ার মোড়েতে দেয় পাহারা পাড়ার যত সব হিরো ছেলেরা হিল তলা জুতো আর নেটের শাড়ি পরে আসিবে কত সুন্দরী এমনি মইনুল ইসলামের ঈদ পাড়ায় কখনো দেখা হলো না ঈদের খুশিতে নাচে জমানা শুকর আদায় করো আল্লাহর দিওয়ানা ঈদের খুশিতে নাচে জমানা শুকর আদায় করো আল্লাহর দিওয়ানা যে ঈদ পেয়েছি আজকে জীবনে আগামী বছরে হয়তো পাবো না ঈদের খুশিতে নাচে জমানা শুকর আদায় করো